প্রিয় ভাইরা, আইবিডব্লিউর অভয়নগর উপজেলা এটা একটা গুরুত্বপূর্ণ সংগঠন, ব্যবসায়ী সংগঠন, অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন ওভারঅল বাংলাদেশে এনিহোয়ার অফ বাংলাদেশে বিদ্যমান রয়েছে। এটা ইন্টারন্যাশনালি বিশেষ সাথে সম্পৃক্ত রয়েছে। এখানে ব্যবসায়ীদেরকে উজ্জীবিত করা হয়। ব্যবসায়ীরা সততার সাথে, ন্যায়পূর্ণতার সাথে ঐক্যবদ্ধভাবে তারা যেন ব্যবসা করতে পারে। তাদেরকে ব্যবসা করতে হবে, লাভ করতে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনি যদি টিকে না থাকেন তাহলে ইবাদত বন্দেগী করবেন কি করে প্রিয় ভাইরা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা যে মুনাজাতের ভিতর বলি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। তার মানে কি? যে রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার, আগে দুনিয়ার কথা বলা হয়েছে না, দুনিয়ায় যদি আমি স্থিতিশীলতা, আমার গতিশীলতা, আমার সচ্ছলতা এগুলো যদি আমার না থাকে তাহলে কি আমি সঠিকভাবে ইমানের কাজ আমি করতে পারবো? আল্লাহ নির্দেশাবলীর কাজ করতে পারবো? সুতরাং এই সম্মানিত পেশা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে আরো মজবুত ভাবে। আল্লাহর নির্দেশাবলীর আলোকে আমাদেরকে ব্যবসা পরিচালনা করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। আজকে দেখেন যে আমরা যারা ব্যবসা করি কতটা অনৈতিকতা, তার ভিতরে কতটা ভেজাল, এটা তো আমরা প্রত্যক্ষভাবে জানি। ব্যবসা করতে কত ঝুঁকিপূর্ণ, অথচ সেই ব্যবসার ভিতরে রয়েছে বরকত। যদি এখানে ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুকামে যদি ভালো লোক, সৎ লোক, ক্ষুধাবৃত লোক যদি পাওয়া যায়, আপনি দেখুন আপনার ঝুঁকি কমে গেছে। আপনার বিনিয়োগের ব্যাপারে আপনি কিন্তু তখন স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কিন্তু দেখবেন মুখোশধারী যারা মিষ্টি মিষ্টি কথা বলতেছে, আপনার পুঁজিটা শেষ করে দিচ্ছে। অসংখ্য, সেটা নতুন করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে, অবকাশ আছে বলে আমি মনে করতেছি না। এটা আপনারা সবাই ভুক্তভোগী, আমরা সবাই কম বেশি জানি। সুতরাং প্রিয় উপস্থিতি, আসুন আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং কাল কিয়ামতের যে অনন্তকালের জিন্দেগি, প্রিয় উপস্থিতি, এই অনন্তকালের জিন্দেগিতে আপনাকে আমাকে, আমি কোরআন শিখেছি কিনা, আমি কোরআন স্টাডি করেছি কিনা, আমি কোরআন পড়েছি কিনা, আমি কোরআন অনুযায়ী জীবন গঠন করেছি কিনা, আমি কোরআন অনুযায়ী আমার ব্যক্তি জীবন, কোরআন অনুযায়ী আমার পারিবারিক জীবন, কোরআন অনুযায়ী আমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত পরিচালনার ব্যাপারে আমি চিন্তা ভাবনা লালন করেছি কিনা, এটাই কিন্তু কাল কিয়ামতে অবশ্যই অবশ্যই আপনাকে জবাবদিহিতার আওতায় নেওয়া হবে। আমাকে জবাবদিহিতার আওতায় নেওয়া হবে। কোরআন পড়েছি কিনা, কোরআন বুঝেছি কিনা, কোরআনের ব্যাপারে পেরেশানি ছিলাম কিনা, এই ব্যাপারে কিন্তু প্রশ্ন করা হবে। আর সেই স্টাডি করার জন্যই কিন্তু এই রমজান মাস, এই রমজান মাসের এত মহত্ব, এত বড়ত্ব, এত তাৎপর্য, এত ফজিলতে ভরা শুধুমাত্র কোরআনের কারণে। কোরআন নাজিল হয়েছিল বিধায় এই মাসকে এত প্রায়োরিটি দেওয়া হয়েছে, সকল মাসের উপরে সেরা করা হয়েছে। যে রাতে কোরআন নাজিল হয়েছিল সেই রাতকে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ বলা হয়েছে। ওই রাতে ফেরেশতারা নাজিল হয় এবং সকলের ভাগ্যের ব্যাপারে লেখে, তাই না? এগুলো কি গল্প দেওয়ার কথা? কোরআনের কথা। প্রিয় ভাই, আমাদের সচেতন হওয়ার দরকার। আমরা যদি ভাগ্যকে পরিবর্তন করতে চাই, আমাদের কোরআনের কাছে আসতে হবে। কোরআন মাফিক সমাজ গঠন আমাদেরকে করতে হবে। এ কথা প্রকাশ্য দিবালোকের মধ্যে স্পষ্ট সত্য। আপনি এসে দেখুন, কোরআনকে লালন করে দেখুন। আজকে আমরা যারা কোরআন পড়তে জানি না, রমজান মাসে আমাদের উচিত সিদ্ধান্ত গ্রহণ করা, আমরা কোরআন আজকে থেকে কোরআন পড়া শিখব। যারা বিশুদ্ধ কোরআন পড়তে পারেন তাদের উচিত এর তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ ভালো করে রপ্ত করা, সেই অনুযায়ী চিন্তা চেতনা তৈরি করা, সেই অনুযায়ী আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ ইমপ্লিমেন্ট করা এবং সাস্টেইন করার জন্য আমাকে দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করা। এর বাইরে বিশ্বাস করেন, কবরে যখনই আপনি যাব, সেখানে আমাকে কিন্তু কোরআনের ব্যাপারে প্রশ্ন করা হবে এবং বলা হবে, কোরআন বলবে ইন্না আবদিকা হাজা, রব্বুল আলামিন এই সেই তোমার বান্দা যাকে, যে আমি তার কাছে ছিলাম, অথচ সেই কোরআন আমাকে নিয়ে সে ভাবে নাই, আমাকে ইনঅ্যাক্টিভ করেছে, আমাকে নিয়ে এসে চিন্তা করে নাই, আমাকে নিয়ে এসে ভাবে নাই, আমাকে নিয়ে এসে কোনো গুরুত্ব আরোপ করে নাই, এই তোমার সেই বান্দা। সুতরাং এর ব্যাপারে ফয়সালা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করবে, কোরআন একটা মামলা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করলো। সূরা 25 নম্বর অধ্যায় আপনারা পড়ে দেখবেন, 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে, অনুচ্ছেদের ভিতরে রয়েছে এটা, ওয়াকালা রাসূলু ইন্না রাব্বি কওমিত তাখাযু হাযাল কুরআন মাহজুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, আমি কোরআনকে আমার উম্মতের কাছে রেখে এসেছিলাম, আমি প্রতিষ্ঠিত করে রেখে এসেছিলাম, আমি ইমপ্লিমেন্ট করে দিয়েছিলাম, আমি একটা সমাজ গঠন করে দেখিয়ে এসেছিলাম, অথচ এরা এই কোরআনকে ইনঅ্যাক্টিভ করেছে, এই কোরআনকে কখনো গুরুত্ব আরোপ করে নাই। ওরা নিজেদের মন গড়া মতবাদ অনুযায়ী ওরা ব্যবসা চালিয়েছে, নিজের ইচ্ছা মতো ওরা চলেছে, নিজের ইচ্ছা মতো সমাজ চালিয়েছে। সুতরাং আজকে এদের ব্যাপারে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাজমেন্ট করবেন, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন।
স্পষ্ট কথা ভাই, সূরা বাকারার সম্ভবত 24 নম্বর অনুচ্ছেদ ধারণা থেকে বলবো, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার এই নির্দেশাবলী থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, পাশ কাটানোর নীতি অবলম্বন করেছে, যারা এটাকে গুরুত্ব দেয়নি, তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি, যা থেকে তারা কোনোদিন বেরিয়ে আসতে পারবে না। স্পষ্ট ঘোষণা। সুতরাং কোরআন ছাড়া আপনি আমি কোথায়? আমাদের সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআনকে স্টাডি করা, কোরআন ধারণ করা, কোরআন লালন করা, কোরআনকে বোঝা। আমার সমস্যা, আপনার ব্যাপক সমস্যার ভিতরে পড়েছে, আপনি কোরআনের কাছে যান, সেখানে আপনার রয়েছে সলিউশন, সেখানে রয়েছে আপনার সমাধান। আপনার যত ক্রিটিক্যাল মোমেন্টই আপনি অবস্থান করুন না কেন, সেখানে সমাধান দিয়েছে কোরআন, কোরআন অ্যান্ড কোরআন। আপনার দেখুন, যারা কোরআনকে ধারণ করেছে, বিশ্বের বুকে তারা নিজেদেরকে অজীয় শক্তি হিসাবে তারা প্রকাশ করেছে। হ্যাঁ, বাতিল হয়তো তাদেরকে তাৎক্ষণিক কিছু ক্ষতি করেছে, বাট তারা কিন্তু পৃথিবীর মুখে তাদের নাম ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা হয়েছে। অসত্য কথা বললাম? আপনারা জানেন। আমরা সুতরাং এখানে সবাই সচেতন। আমি আর কথা বলতে চাই না, যেহেতু আজকে সময় মনে হয় তো আমাদেরকে সচেতন হতে হবে। আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ শহরে বসবাস করার সৌভাগ্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা আমাদের খুশ নসিব, নসিবটা। এই নগরে এমন একটা গুরুত্বপূর্ণ মুকাম, বাংলাদেশের ভিতরে যতগুলো ব্যবসায়ী সেন্টার আছে, তার ভিতরে অন্যতম সেন্টার হচ্ছে এই নগরা। এই নগরা ইট ইজ এ ক্যানেল, ওয়ান কাইন্ডস অফ ক্যানেল আমি মনে করি। বাট এখানে দেখেন 1200 মেট্রিক টনের লাইটারের জাহাজগুলো আসতে সেখানে ভেটতেছে, তাই না? এবং এখানে জলপথ, সড়কপথ, রেলপথের এই অপূর্ব সমন্বয় আজকে নগরা বাজারকে সাংঘাতিকভাবে উৎসাহিত করছে। এখানে হাজার হাজার কোটি ডলার, হাজার হাজার কোটি টাকা প্রতিদিন ইউটিলাইজ হচ্ছে। আজকে জাতীয় অর্থনীতিতে একটি ইতিবাচক একটা অবদান রেখে চলেছে নগরা এই মুকাম। আজকে যদি এই মুকামটাকে আমরা পরিচ্ছন্ন রাখতে পারি, এখানে যদি আমরা মানুষের সঠিক হকগুলো যদি স্পষ্ট করে তাদের আদায় করে দিতে পারি, যারা নিগৃহীত হচ্ছে, যেসব ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছে, যারা প্রতারণার শিকার হচ্ছে, তাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, তাদের হক আদায়ের ব্যাপারে যদি আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে পারি, অবশ্যই অবশ্যই আমরা মুকাম ওই এরশাদ সেন্টারের মুকামের মতো এরকম হবে না। খুলনার যে 7 নম্বর যেটা ঘাটছে, এটা আর হবে না। আমাদেরকে সচেতন হতে হবে এবং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আইবিডব্লিউ নগরা বাজারে এখানে একটা বিশেষ ভূমিকা রাখতেছে আমাদের সাইদুল্লাহ ভাই, ভারত আব্দুল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি আপনাদেরকে আহ্বান করাবো, আপনি আসেন। আমরা এই ব্যানারে এসে আমরা ব্যবসায়ী সেক্টরে আমরা একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বুনিয়ানুল মারসুসের মতো আমরা একতাবদ্ধ হয়ে আমরা ব্যবসায়ী সেক্টরকে আরো সুদৃঢ় করে তুলি, আরো প্রতিষ্ঠিত করে তুলি। এখানে কোনো চালবাজ, এখানে যেন কোন রকম কোন প্রতারক এখানে যেন কাউকে প্রতারণা করার সুযোগ না দেয়, না পায়। এ ব্যাপারে আমরা যদি আমাদের যেসব নেতৃবৃন্দ আছে তাদেরকে যদি সহযোগিতার হাত আমরা বাড়াই এই সংগঠনের পক্ষ থেকে, তাহলে কিন্তু এটা নগরা একটা এক্সেপশনাল একটা মুকাম হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। ভাইরা, কি আপনারা তা মনে করেন না? যদি সততা নাই বলেন, তাহলে আপনি কাজ করে দেখুন। আজকে আমি একটা মিটিং করে আসলাম একটু আগে, সেখানে চাঁদাবাজির যে মহড়া চলতেছে, তারা অসহায়, তারা 200 জনের তাদের সিন্ডিকেট আছে, বাট 2-4 জন লোকের কাছে তারা অসহায় হয়ে পড়ছে। আমি বললাম, তোমাদের সমস্যাটা কোথায় রে ভাই? বললো, ভাই আমরা নিরীহ মানুষ, খেটে খাওয়া মানুষ, ওই বাড়ি যাবো রাতের অন্ধকারে একটা চুরি বসাই দিল। এই যে আতঙ্ক, এই জন্য 200 লোক কয়েকজনের কাছে জিম্ব হয়ে পড়েছে। আসেন স্বল্প পরিসর আজকে দেখেন 5-6 জন লোক কিন্তু লিডিং আছে চাঁদাবাজে, 5-6 জন লোক, আর ওরা 200 জনের ওদের সিন্ডিকেট ভাইরাস, ওরা কিন্তু ওদের কাছে অসহায়। আমি জিজ্ঞেস করলাম, কেন ভাই এই অবস্থা কেন? আমাদের ভাই আমাদের ছিলেন সেখানে, আমাদের আমির সাহেব ছিলেন, আমরা 3 জন বসে সেখানে তাদের এইগুলো শুনতেছি। খুব অসহায়, রক্ত পানি করে তারা পয়সা উপার্জন করতেছে, সেই পয়সা তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দেওয়া হচ্ছে। এক লাট সাহেব আছে ওখানে, এসেই বলে উনি এসেই টাকাটা নিয়ে চলে যান। কোনো গল্প দেওয়ার কথা বলছে, মানবাটি কথা বলতেছে। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে যে কথা বলছে বাস্তবতার আলোকে কথা বলতেছি। আমরা যদি সবাই সচেতন হতে পারি, আমরা হালাল রিজিক উপার্জন করব।
এই মানসিকতা শুধু এটা ইবাদতের অন্যতম জায়গা। আমরা ইবাদত বলছি নামাজ পড়া, রোজা রাখা, মনে করি এটাই ইবাদত। এগুলো মূল ইবাদতের উপকরণ। এগুলোর মাধ্যমে আপনি মূল ইবাদতে প্রবেশ করবেন, নিজেকে তৈরি করবেন, এরপরে না আপনি আপনার জীবন যাপন করবেন। ইবাদত বন্দেগী প্রত্যেকটা পদক্ষেপে ইবাদত বন্দেগী সুস্পষ্ট প্রতিফলন রয়েছে। কোরআন পড়ুন, হাদিস পড়ুন, কোরআন হাদিস রিলেটেড ইসলামী সাহিত্য পড়ে দেখুন। ইসলাম কি বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাহাবায়ে কেরামরা কি করেছেন, এটা আপনারা পড়ে দেখুন। তাহলে আমাদের কাছে এটা প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট হয়ে পড়ে। সুতরাং আমি কথা বলতে চাচ্ছি না। আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, নওপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সার এবং কয়লা ব্যবসায়ী সমিতির সংগ্রামী প্রেসিডেন্ট, উনি ইতিমধ্যে আমাদের মাঝে এসেছেন। আমি ওনাকে IBW অভয়নগর উপজেলার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। ওনাকে পেয়ে আমরা সাংঘাতিকভাবে খুশি হয়েছি, উজ্জীবিত হয়েছে। উনি কিন্তু অনেকখানি শারীরিক দিক থেকে একটু মানে রোজা তো 1 মাস গেল, আরো বয়সের এই জায়গায় পৌঁছানো, উনি অনেক পরিশ্রম করেন। আমি কাছে থেকে দেখেছি তো ওনাকে অনেক পরিশ্রম করেন, দৌড়দৌড়ি ছোটাছুটি, মানে কোথাও না বলেন। তারপরে একটা মিটিং হবে, ও ঢাকা থেকে চলে আসছেন, সেই মিটিংটা করে আবার চলে গেছে। আমি প্রত্যক্ষদর্শী। তো আজকের এই জায়গাতে তারপরে উনি এসেছেন, আমি ওনাকে ফোন করেছি। উনি বলছেন মোস্তফা আমার একটু ইয়ে আছে, টায়ার্ড ফিল করছি, তারপরেও উনি বলছেন আমি আসবো। উনি এসেছেন, আমি সত্যিকারে আল্লাহর কাছে দোয়া করি ওনার জন্য, ওনার শারীরিক সুস্থতা, ওনার মানসিক অবস্থা, ওনার নেতৃত্ব, বলিষ্ঠ নেতৃত্ব যেন নওপাড়ার সার জগৎটাকে আরো উজ্জীবিত করে, আরো অ্যাক্টিভ করে, আরো পারফেক্ট করে। এখানে যারা আছি আমরা ব্যবসা করি, ছোট বড় সব মিলিয়ে নির্বিশেষে আমরা যেন সবাই এখানে নিরাপত্তা পাই, আমরা একটা নিরাপত্তা বেষ্টনের ভিতরে আমরা ব্যবসা করতে পারি। মহান আল্লাহ আমাদের সেই সুযোগটুকু করে দেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।